जग में जग आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। যেহেতু একবারে বাংলাদেশের উত্তরবঙ্গের শেষ সীমান্ত, ভারতের কাছাকাছি যুবকরা তরুণরা হিন্দি গানের পাগল। তাই তো আমি বলছি, ও তরুণ ও যুবক, অপসংস্কৃতির হিন্দি গান বাদ দিয়া ইসলামী সংস্কৃতির হিন্দি নাতে রসুল শুনুন। আমি নিজেই গীতিকার, নিজেই শুরু কর, তাহলে শুনি। जग में जग आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। जग में जग आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। बुतन सब कलमा पढ़ा, बुतन सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जग आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा मौलाना मौलाना, क्या करूँगा मैं बया प्यारे नबी की शान में, क्या करूँगा मैं बया प्यारे नबी की शान में, जिसने उन्हें जिसने उन्हें पैदा किया, जिसने उन्हें पैदा किया, वो तो फायदा हो गए। जग में जग आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। बुतन सब कलमा पढ़ा, बुतन सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जग आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा मौलाना। और ज़माने में मुअज्जिज़ थे, ओ ज़माने में मुअज्जिज़ थे, हामिले कुरान हो कर आजो जलीलो खवारो होए, तारिक कुरान हो कर बलगल उलबी कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु সেযুগিরি মুসলিম মর্যাদাবান ছিল, সেযুগিরি মুসলিম মর্যাদাবান ছিল কোরআন মানার জন্যে। আরাজ মর্যাদাহীন লাঞ্ছিত বঞ্চিত কোরআন ছাড়ার কারণে বালাগাল ওলাবি
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله الحمد لله আসুন এবার সরাসরি কোরআনের কাছে চলে যাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون صدق الله العظيم الحمد لله সূরাতুল বাকারা 61 আমি সূরাতুল বাকারা তাফসীর করেছিলাম বাকারা তাহকিক করেছিলাম খুব সম্ভবত আমাদের অভিভাবক সম্মানিত অভিভাবক জনাব আব্দুল হাকিম সাহেব ছিলেন ভাওলার হাটে এজন্য বাকারা বিস্তারিত তাহকিক করবে না শুধু সংক্ষেপে ভাওলার হাটের অনেক শ্রোতা থাকতে পারে এজন্য সংক্ষেপে শুধু দুটো কথা বলবো বাকারা তাহকিকটা বাকারা শব্দের অর্থ গরু বা গাভী ঠিক না 114টি সূরা সমন্বয়ে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন সুবহানাল্লাহ বলেন আরো বলেন সুবহানাল্লাহ হিন্দু ভাইরা যারা এসেছেন তাদেরকে বলবো এটা যে মহাবিশ্বের মহাবিশ্বয় কেউ না স্বীকার করলে তো আপনাদের স্বীকার করতে হয় কারণ 63 কোটি মানুষের দেবতা ছিল শিব শক্তি কথা কন না কেন ভারতের 63 কোটি মানুষের দেবতা কে ছিল শিব শক্তি সেই শিব শক্তি অনেকগুলো বিষয়ের পণ্ডিত ছিলেন ভাষার পণ্ডিত ছিলেন অনেকগুলো ধর্মের তিনি রিসার্চ করেছেন গবেষণা করেছেন সব ধর্মের ত্রুটি খুঁজে পেয়েছে তখন ভারতবর্ষের নেতারা বলল তুই মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআন একটু রিসার্চ কর এর ভিতরে একটা ত্রুটি বের করে দাও তুমি পারবে তাকে দেবতা বলে জানতো তাই তো সর্বপ্রথম নিয়ে লেগে গেল কোরআনের ভুল ধরার জন্য তিনি 1 নয় 2 নয় জীবনে 7 বছরে কয় বছর 7 বছর গবেষণা করেছে ভুল ধরার জন্য কয় বছর 7 বছর আর তুমি তো কোরআনই পড়ো না আবার কোরআনে ভুল ধরতে আসো তোমার মতো ঝাঁটা কেউ মুসলমান থাকার থেকে মরা ভালো ঠিক না 63 কোটি মানুষের দেবতা শিব শক্তি 7 বছর বিরামহীন তিনি গবেষণা চালালেন কোরআনের পরে 70 বার গোটা কোরআন বিসমিল্লাহ থেকে নাস পর্যন্ত পড়েছে গবেষণা করে গোটা কোরআন আর আমাদের মতো পড়া না আমার ভাইজান পড়ে 70 বারের শেষবারে বলছে ভারতবর্ষের ভাইরা ইউরিকা আমি ভুল পেয়ে গেছি
এই কথা যখন বলেছে ভারতের ইসলাম বিরোধী যারা ছিল নেতা তারা ঝুঁকিয়ে এসে বলল, হে আমাদের দেবতা, তাড়াতাড়ি ভুলটা বলে দাও, মুসলমানদের একটু ধুইয়ে টানা হাসা। কথা বুঝতে পারছেন না? ওরা বড় গলায় কথা বলে, কোরআনে কোনো ভুল নাই, তো ওদের একটু দেখাই দিই, অনেকে মাঠে কাজ করে, অনেকে কৃষি কাজ চালায়, কি করলে ফসল ভালো হবে, ধান বেশি পাওয়া যাবে, কথা কন না কেন? আখের ফসল ভালো হবে, কথা বলেন না কেন? আপনারা সব প্রজ্ঞা আপনাদের আছে, না থাকলেও অন্যের কাছ থেকে জেনে নেন, কথা কন না কেন? কিন্তু এই যাবো কোরআন পড়তেছেন, অথচ প্রথম সূরা গরু আর শেষ সূরা নাস, কেন রাখলো আল্লাহ? একবার কেন চিন্তা করলেন না? এজন্য আল্লাহ বললেন, ফাকাতাবিরু ইয়া উলিল আলবাব ওয়া আইদান ফাকাতাবিরু ইয়া উলিল আবসার। ও কোরআনে মাহফিল নরনারী, তোমাদের ভিতরে যারা জ্ঞানী, যারা গুণী, যারা চক্ষুওয়ালা, আমি আল্লাহ তাদের জন্য আমার কোরআনে হেদায়েত রেখেছি। আমি আল্লাহ তাদের জন্য আমার সৃষ্টিতে হেদায়েত। চিল্লাই বলে মারহাবা। যারা জ্ঞানী গুণী চক্ষুওয়ালা তারা কারা? অর্থাৎ যারা ঈমানদার মুমিন, ঠিক কিনা? হাদিসের ভাষায় যারা মুনাফিক, ওরা জীবিত মানুষ না, ওরা মরা মানুষ। আরে কোরআন হলো জীবিত মানুষের জন্য, ঠিক কিনা? জীবন্ত কোরআন জীবিত মানুষের জন্য, ঠিক কিনা? আমার ভাইজান, কেন গুরু রাখলে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইছেন পৃথিবীর ভিতরে অনেক ফ্যাক্টরি তোমরা তৈরি করেছো, কিন্তু পৃথিবীর ভিতরে সব থেকে বড় ফ্যাক্টরি হলো মানুষ তৈরির ফ্যাক্টরি, ঠিক কিনা যারা বলুন? এই মানুষ তৈরির ফ্যাক্টরির নাম হলো মা গ্রন্থ আল কোরআন। সিল্লাহ মারহাবা। এই ফ্যাক্টরির ভিতরে এক নাই দুই নাই 114টি অপশন। সিল্লাহ মারহাবা। প্রথম অপশন বাকারা। আল্লাহ এই জন্য বাকারা রাখলেন, অর্থাৎ এই কোরআনের এই অপশনের, এই ফ্যাক্টরির অপশনের বাইরে যেটা থাকবে ও একটাও মানুষ না, সবগুলো গরু। একটু জোরে বলেন, কে বলেছে কথা? আরো জোরে বলেন, কে বলেছে? খুব খেয়াল করে শুনুন, আমার দিকে খেয়াল আছে তো? আমি বলছি না, আল্লাহর কথা যে সত্য, যে বাস্তব, তা প্রমাণ আমাদের হাতে নাতে। বললেন কি করে? কি করে? আমরা সবাই কোরআনকে ভালোবাসি, ঠিক কিনা? এক কথা কন না কেন? এক কথা বলে না কেন? কোরআনকে সবাই ভালোবাসি, অথচ কোরআনের আইন পার্লামেন্টে আছে, হ্যাঁ, উপজেলায় আছে, ইউনিয়ন কাউন্সিলে আছে, কোথাও নাই। কি ভালোবাসা কয় কোরআনে? আপনি যদি কোরআনকে ভালোবাসতেন, 51% লোক যদি কোরআনকে ভালোবাসত, আল্লাহর কসম দিয়ে বলছি, 51% লোক যদি কোরআনের পক্ষে রায় দিত, বাংলাদেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা হতে 5 বছরের বেশি সময় লাগতো না। তাহলে আসলে বোঝা গেল আমরা সব মানুষ না, সব অধিকাংশ গরু। কথা কেন? কথা বলেন না কেন? আরো বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে গরু মার্কা মানুষগুলো, এই গরু মার্কা জানোয়ার গুলো। একটু রাগ করেছেন নাকি? গরু আমি বলিনি, কে বলেছে? আল্লাহ বলেছে বাকারা, মানে তো গরু আগে শুনে নিলেন। তারপর বলছেন যারা শুনেও শোনে না, বুঝেও বোঝে না, যারা দেখেও না দেখার ভান করে কোরআনকে এড়িয়ে চলে যায়, ইসলামকে বাদ দিয়ে চলে যায়, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, ওরা হলো চতুষ্পদ জন্তু। আল্লাহ বলছে চতুষ্পদ জন্তু বলি আমি ক্ষান্ত হব না, চতুষ্পদ জন্তুর ভিতরে শিয়াল আর কুকুর আছে, তার থেকে ওরা নিকৃষ্ট। কি আশ্চর্য কথা! একবারকে খেয়াল করেছে আমাদের ভিতরে যারা সাহায্য বসে আছি, আল্লাহর কাছে শিয়াল কুকুরের থেকেও নিকৃষ্ট কেন আছে? নাও থাকতে পারে, নাও থাকতে পারে। রাগ করলেন নাকি?
বলে হুজুর আমরা বাইসে গেছি, আমাদের শিয়াল কুকুর বলছেন কেন? টুপি মাথায় দিয়ে এসেছি, কোরআনকে ভালোবেসে নামাজ পড়ি। ওটা তো ওই নামাজের বড়াই করেন না, আমি যে হাজি, হাজির বড়াই করেন না, কারণ আপনার থেকে বড় হাজি ছিল আব্দুল্লাহ বিন উবাই, আপনার থেকে বড় নামাজি ছিল আব্দুল্লাহ বিন উবাই, আপনার থেকে বড় খতিব মুফতি মুফাসসির মুহাদ্দিস ছিলেন ওই আব্দুল্লাহ বিন উবাই। সে কিন্তু মুনাফিক গরু হয়ে কবরে গিয়েছে, শুধু একমাত্র কারণ সম্পূর্ণ কোরআনের কাছে নিজেকে সারেন্ডার করতে পারে। আল্লাহর একখানা আইন অস্বীকার করেছে কয়টা? জোরে কন্যা কয়টা? আরো জোরে কয়টা? সেটা হলো কি, নেতা মানার কথা ছিল রাসূলকে। কাকে? যে কোরআন অনুযায়ী যে নির্দেশনা দিচ্ছে সেই নেতাকে নেতা মানার কথা ছিল, কিন্তু তা না মেনে 300 সাহাবীদের সাথে নিয়ে তিনি গোপনে হাত মিলালেন। মানব রচিত নেতার নেতৃত্ব যিনি দিয়েছিলেন সেই আবু জেহেল স্বৈরাচার, ঠিক কিনা? স্বৈরাচারের পক্ষে যাওয়ার কারণে আল্লাহ সব আমল ধ্বংস করে ওকে গরু বানাইয়া কবরে ঢুকাইছে। এরকম গরু আছে কিনা? আসতে বলেন নাকি জোরে? আমার ভাইরা, আমার ভাইরা, আল্লাহ বলছে গরু মার্কা মানুষগুলো আমার ফ্যাক্টরি এক এক অপশনে যখন ঢুকে 114টি অপশন, এক এক অপশনে যখন ঢুকলো এটা চাপ দেওয়া হলো, রিফাইন হলো। আর এক অপশনে গেল, সেখানে চাপ দিয়ে রিফাইন করা হলো। আর এক অপশনে গেল, সেখানে চাপ দিয়ে রিফাইন হলো। এবার শেষ অপশন 113 নম্বর থেকে যখন 14 নম্বরে অপশনে নামে, তখন ওটার গরু থাকে না, ওটা সোনার মানুষে পরিণত হয়ে যায়, ঠিক কিনা? মানুষ কাকে বলে একটু শুনুন আমার ভাইজান। আবিদানি করতে আমরা সবাই মানুষ, হিন্দুরা মানুষ, আমরা মুসলিম আমরাও মানুষ, ইহুদিরাও মানুষ, খ্রিস্টানও মানুষ, জৈনরা মানুষ, ডোমরাও মানুষ, ঋষিরাও মানুষ, ঠিক কিনা? এটা আবিদানি করতে। আর কোরআনের পরিবেশে মানুষ হলো তারা যারা সূরাতুল বাকারা থেকে নাস পর্যন্ত আল্লাহর সকল হুকুম যারা মেনে নিয়েছে তারাই কেবল মানুষ, আর একটাও মানুষ না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কার কথা? তুমি কোরআনের কিছু মানবে, কিছু আইন বাদ দিবে, কখনো মানুষ হতে পারবে না, গরুতে পরিণত হবে। এবার বুকে হাত দিয়ে দেখেন সম্পূর্ণ কোরআনের কাছে আপনি সারেন্ডার করেছেন কি? তো যদি সম্পূর্ণ কোরআনের কাছে সারেন্ডার করিয়ে থাকেন তো প্রথম বলেন আল্লাহর জমিনে আল্লাহর আইনের পক্ষে আছেন কিনা? যদি আল্লাহর জমিনে আল্লাহর আইনের পক্ষে না থাকেন তাহলে সম্পূর্ণ কোরআনের কাছে সারেন্ডার করতে পারেননি। অবশ্যই কোরআনের ভাষায় আপনি মানুষ না। আপনি কি রাগ করলেন নাকি ভাই? এইবার তো সমস্যা, কইয়ে হুজুর কি আরম্ভ করল? আমার ভাইজান এইরকম যদি কেউ গরুর ভিতরে পড়িয়ে যান, রাগ করে উঠে যাই না, তওবা করুন। আল্লাহ চাইলে আপনাকে মুমিন করে বাড়িতে নেবেন। আল্লাহুম্মা আমিন বলেন। এবার আসুন বাকারা তাকিকার করব না, এবার আয়াতের কাছে আসি। ওয়াদুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগদাবিন মিনাল্লাহ। আচ্ছা, আল্লাহু আকবার তা কয়জন বললেন? আপনাদেরকে খারাপ লাগছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মতে মুহাম্মাদি, ভালো করে শুনে নাও, কোন হাফেজ কোরআন, কোন আলেম, কোন ইসলামী আন্দোলনের নেতা যখন কোরআনের আয়াত পড়ে ছেড়ে দেয়, আয়াতকে ভালোবেসে যদি আল্লাহু আকবার বলে ঠেলে উঠতে পারো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবেসে 3টি বোনাস দান করবেন। কয়টা বোনাস? একটু মুখস্থ করে নিন, মুখস্থ করে নিন, অন্তত একটা হাদিস বানান নাকি ভাই? প্রথম বোনাস হলো, আমার রাসূল বলছেন কোন মুমিন
আল্লাহু আকবার বলে আল্লাহকে স্মরণ করে ডাক দেয়, ভালোবেসে ডাক দেয়। আল্লাহ বলে ফাজকুরুনি আযকুরুকুম, আমি আর সাত আসমানের উপরে আরশে আযমে থাকতে পারি না, কোটি 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 মাইল অতিক্রম করে আমি আল্লাহ ওই গোলামের শাহরগের থেকে আরো কাছে এসে যায়। হাবলিল ওয়ারিদ, শাহরগের থেকে আরো কাছে এসে বলি বান্দারে আজকের থেকে তুই আমার বন্ধু হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে বললেন না? আমরা আল্লাহর বন্ধু হতে চাই না? কথা কর না কেন? তাহলে কেন আল্লাহ শব্দটা মুখ দিয়ে কেন বের হবে না? আপনি তো হিন্দু না, আপনি তো বৌদ্ধ না, আপনি তো খ্রিস্টান না, আপনি তো মুসলিম, ঠিক না? আল্লাহ শব্দটা কেন বের হবে না মুখ দিয়ে? ওই তো জানি না তাই বেরোচ্ছে। শুনুন, এটা হলো প্রথম বোনাস। আল্লাহ বলে আমি তোর বন্ধু হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলে প্রথম বোনাস। আল্লাহ শব্দ বললে আল্লাহ বন্ধু হয়ে যায়। দুই নম্বর বোনাস হলো, আল্লাহ বলছেন, নিজেই বলছেন, আমি এত 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 বেশি গোলামকে ভালোবেসে ফেললাম, একাত্ম হয়ে গেছি। ওই গোলামকে এত ভালোবেসেছি, আমি শুধু একাত্ম হয়ে ক্ষান্ত নই, বন্ধু হয়ে ক্ষান্ত নই। ওই গোলাম যতক্ষণ কোরআনের মাহফিলে বসে থাকে ততক্ষণ লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ আরশ থেকে রহমতের বৃষ্টি ঝর্ণার মতো গোলামের মাথায় ঝরাতে থাকি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে এত বড় বোনাস থেকে আমরা মারুম হব কেন? মারুম হব কারণ তো আখিরাতে ব্যবসা করার জন্য এখানে এসেছে, ঠিক না? তিন নম্বর বোনাস হলো, আল্লাহ বলেন আমি বান্দাকে এত ভালোবেসে ফেলেছি, এত প্রেম করেছি বান্দার সঙ্গে, আমি শুধু রহমত বর্ষণ করে ক্ষান্ত হয় নাই, ক্ষান্ত হয় নাই। শুনুন ভালো করে, শুনুন, রহমত বর্ষণ করে ক্ষান্ত হয় নাই। প্রয়োজনে বান্দা যখন উঠে যাবে, একটা নির্ধারিত সময় বান্দা যখন উঠে যায়, তখন আমার হৃদয়টা হঠাৎ করে কেঁপে ওঠে, কেঁদে ওঠে। আমি বলি বন্ধু রে, আরো কিছুক্ষণ থাকলে আরো একটু তোমার সঙ্গে আমার সঙ্গে মত বিনিময় চলতো। সুবহানাল্লাহ বলেন না? দেখেন না, সামনে আসছে 14ই ফেব্রুয়ারি। কি ফেব্রুয়ারি? 14ই ফেব্রুয়ারি যাব ভালোবাসা দিবস পালন করেছে না বিহায়া দিবস, ঠিক না? কিন্তু দেখবেন আমার মা এবং বাবারা যারা গার্জিয়ান আছে, খবরদার 14ই ফেব্রুয়ারিতে আপনাদের ছেলেকে মেয়েকে একটাও বাড়ির থেকে বের করবেন না। ওরা কলেজে যেয়ে কি করে তাকে জানেন আপনারা? আমি কলেজে স্যার, আমি তো জানি, এবার খুলিয়ে খুলিয়ে বলিয়ে দেবো, ঠিক কিনা? কোন মা কোন বাবা আমার অত লেখাপড়ার দরকার নেই, একদিন নাই বাদ থাক। কথা কর না কেন? ছেলে মেয়েদের পাঠাবেন না কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায়। মাদ্রাসা ছেলেরা কঠিন ভাবে প্রেম শুরু করেছে। এই মাদ্রাসা ছাত্ররা রাগ করবে না, ওরা মাথা নিচু করছে আমার দেখি। লস হয়ে যাচ্ছে তোমাদের আমার ভাইরা। আমি যাচ্ছি 14 ফেব্রুয়ারিতে, কলেজ কিন্তু বন্ধ নেই। আমি যাচ্ছি, হঠাৎ করে আমার এক ছাত্র সামনে দেখি একটা গোলাপ ফুল পিছনে বাম হাতে করে ধরে নিয়ে যাচ্ছে, পিছনে পিছনে কারোর সামনে নেই। হঠাৎ করে একটা মেয়ে যখন সামনে আসলো, আমাকে আর খেয়াল করি না, অমনি ডাইন পাটা মাটিতে নামাই দিল, একবারে জেট বিমানের মতো। সে কায়দা পিছি অ্যাকশন আগে ট্রেনিং নিয়ে আসছিল মনে হয়, এবার জেট বিমানের মতো বাড়িতে ডাইন হাত পাটা নামাই দিল। পাটা নামাই দি একবারে ফুলটা ডাইনাতে নি, ও ঠিক দুই ভাড়ের মাঝখানে ফুলটা ধরল। যদি বলছে আই লাভ ইউ, আর মেয়েটা ফুলটা নিয়ে বলছে আই লাভ ইউ টু। তাছাড়া কি বলবো? আপনারা চান এই করতে? আপনার ছেলে মেয়ে করুক, চান? এই জন্য 14ই ফেব্রুয়ারিতে বন্ধ করে দিবে। আমি ক্লাসে গেলাম, আমার ক্লাসে তখন 100 জন ছাত্রছাত্রী। আমি যেই দেখে 6 থেকে 7 জন আছে। আমি বলে বাবা গেল কোথায়? স্যার সব জোড়ায় জোড়ায় পার্কে।
পাশে একটা পার্ক আছে, সব শ্রেণীকে সেখানে করবো কি করতো। আমাদের তো পার্ক দেখার কথা না, স্কুলে যখন কলেজে যখন আসবে ওই সীমানার ভিতরে কে কি করলো এই দায়িত্ব আমাদের, ঠিক কিনা? পার্কে দেখতে গেলে তো ওরাই তো আমার পছন্দ, কথা কর দেখে এ দেখার দায়িত্ব তো আমার না, এ দেখার দায়িত্ব সরকারের, ঠিক না? আমার ভাইজান, এই হচ্ছে অবস্থা। এইরকম কপত কপতি দুইজন বসে আছে গল্প করতে করতে হঠাৎ করে দেখে পূর্ব দিগন্তে অস্ত, সূর্য অস্তমিত যাচ্ছে, অস্তমিত হয়ে গেছে, আধার নেমে এসেছে। তখন দুই প্রেমিক কি বলে দেখেন, প্রেমিক প্রেমিকা, আহারে দিন আরেকটু যদি লম্বা হতিস তাহলে মনের কথা আরেকটু বেশি বেশি আদান প্রদান করতে পারতাম। কথা খান না কেন? এটা হচ্ছে এই দুনিয়ার প্রেমিকদের কথা, যার ভিতরে আল্লাহ 1 গুণ প্রেম দিয়েছে আর 99 গুণ প্রেম কার ভিতরে? আর কার ভিতরে? সেই আল্লাহ আপনাকে ভালোবেসেছে, আপনার বিশ্বাস হয় না? রাসূলের হাদিস আছে, বিশ্বাস হয় না? সেই আল্লাহ আপনাকে ভালোবেসে এখানে বসে আছে, যার ভিতরে 99 গুণ প্রেম। যখন উঠে যেতে চায় তখন বলে, বান্দা রে তোকে এত ভালোবেসেছি, আরো কিছু সময় থাকলে একটু মত বিনিময় হতো। আল্লাহু আকবার বলেন। আমি যে কথা বলছি এটা আমার কথা না, বাবার কথা না, এটা আল্লাহর কথা, ঠিক না? এগুলো মত বিনিময় চলছে, ঠিক না? তখন আল্লাহ বলছি, বান্দা কিন্তু সময় তো তোমার শেষ হয়ে গেছি, তোমাকে যেতেই হবে বাড়ির দিকে, কাজে তোমাকে আমি আর বেঁধে রাখতে পারবো না। সঙ্গে সঙ্গে যেই না উঠে চলে যায়, বান্দার খপ করে ডায়নারটা ধরে ফেলে। আমার আল্লাহ ধরে ফেলে বলছে, যা রে বান্দা চলে যাচ্ছিস, একেবারে তোরে খালি হাতে ফাটাবো না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যা রে বান্দা, যা রে বন্ধু, তোরে আমি জান্নাতের পথে ঢুকায় দিয়ে গেলাম। আল্লাহ জোরে বললেন না? তাহলে কোরআনের আয়াত তেলাওয়াত হলে আল্লাহু আকবার বললে এরকম যদি 3টি বোনাস পাওয়া যায়, এত বড় লাভবান বোনাস থেকে আমরা কেন বঞ্চিত থাকবো? ঠিক কিনা? এই জন্য আমার ভাইজান, একটুখানি খেয়াল করতে হবে। রাজি আছেন তো ভাই? সবাই রাজি আছেন? আমার ভাইজান, তাই তো আল্লাহ বলছি, বাবা ও বিগদাবি মিনাল্লাহ, এবার খানিকটা হয়েছে, আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ এখানে বলছে ওদের পরে আমার জিল্লতি, আমার অভিশাপ ওদের পরে নয়, ওদের গোষ্ঠীর পরে, ওদের কওমের পরে, ওদের দলের পরে। ওয়াল মাসকানা, গোষ্ঠী দল কওম ব্যক্তি নয়, ওয়াল মাসকানা ওদের ঘর বাড়ি রাষ্ট্রের পরেও আমার অভিশাপ। কে বললেন কথা? মহাগ্রন্থ কোরআনে এইরকম এক জায়গায় এতগুলো অভিশাপ ঘৃণিত বাক্য দিয়ে আল্লাহ কাকে অভিশাপ করেনি, এই কেবল করেছে। মহাগ্রন্থ একটা জায়গায় করেছে, একবারও ভাবলেন না? এইভাবে আল্লাহ বলছে শুধু অভিশাপ করেনি, আমার তরফ থেকে চরম ঘৃণা ওদের পরে, ঠিক কিনা? তাহলে আল্লাহ এইরকম যাদেরকে ঘৃণা করেছে, অভিশাপ দিয়েছে, চরম গুসা যাদের পরে, তারা কি কোনোদিন জান্নাতি হবে? নামাজ পড়ে কেউ হতে পারবে? রোজা রেখে কেউ হতে পারবে? হাজ করে কেউ হতে পারবে? তাহলে আমাদের এখন কাজ কি? আল্লাহ ওই অভিশপ্ত জাতির সাথে, দলের সাথে আমাদের মিলায়ে দিও না। কথা ঠিক আছে তো? আবেদন ঠিক আছে তো? আমি শুধু সেইটা পার্থক্য করার জন্য এসেছি। শুনে যান দুটো কথা। আলেম ওলামা যারা আছেন তাদেরকে আবেদন করছি, খবরদার আর ফতোয়াবাজি করো না, ফিরে আসো একই সাথে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আর স্বৈরাচার বিরোধী আমরা যারা ছিলাম সকলকে বলবো আর কোনো মত পার্থক্য করা যাবে না। আমাদের মাসলাক আলাদা আলাদা হতে পারে, কিন্তু স্বৈরাচার নিধনের ব্যাপারে আমাদেরকে ঐক্য থাকতে হবে। যদি আমরা ঐক্য না থাকি, স্বৈরাচার নিধনের ব্যাপারে ফাঁক দিয়ে ওরা ঢুকে আবার মাথা উঁচু করে আপনারও করবে, আমারও করবে, ঠিক আছে? এটা আমরা হতে, কথা ঠিক আছে তো? আজকে আমাদের দেলার হোসেন ভাই, তার ভাই, বড় ভাই এখানে আছেন, ভাইয়ের নাম কি? জাঙ্গিস ভাই। ভাই আছেন,
যে কত পরীক্ষিত নেতা, তা তো আপনারাই ভালো সাক্ষী, ঠিক কিনা? ঠিক কিনা? এরকম পরীক্ষিত নেতা আমাদের সম্মুখে থাকুক, আগামী দিন সোনার বাংলাদেশে থাকুক। আমরা কল যাচাই বাছাই করে নেব, গম খাবা, চাল খাবা, করোনার তেল খাবা, দেশের জনগণের অর্থগুলো বিদেশে পাচার করে এক নয় দুই নয় 13টি বাড়ি করবা। এরকম নেতারা, এরকম নেতাদের আর বাছাই চলবে না। পরীক্ষিত নেতা বাংলার জমিনের জন্য, সোনার বাংলার জন্য বাছাই হবে ইনশাআল্লাহ। কথা ঠিক আছে? আসুন, আমি সেদিকে যাচ্ছি। অসুবিধা হচ্ছে না তো? একটু করে শুনতেই হবে। আল্লাহ বলছেন, এত অভিশাপ, এত ঘৃণা হওয়ার কারণ হচ্ছে দুটি। কয়টা? একেবারে সহজ জিনিস, একেবারে সহজ জিনিস। কয়টা কারণ? দুইটা কারণে আমি ওদেরকে ঘৃণা করেছি। তার প্রথম কারণ, দুটো কারণ মুখস্থ করুন। আল্লাহর কসম দিয়ে বলছি, যার হাতে আমার জান নিবদ্ধ, সেই আল্লাহর কসম করে বলছি, এই দুইটি কারণ কোন হাজী সাহেব, কোন মুফতি সাহেব, কোন মসজিদের খতিব সাহেব, কোন নামাজি, কোন নেতা, কোন নেত্রীর ভিতরে, কোন মোত্তাকের ভিতরে দুইটি কারণ যদি পাওয়া যায়, আল্লাহর কসম, ও মুসলমান না, ও মুসলমান না, ও মুসলমান না, ও মুমিন না, ও হলো আল্লাহর অভিশপ্ত সেই জাতিদের ভিতরে একজন। ওটা আর কেউ না, ওটা হলো ইয়াহুদের 5টা গোলাম। আমি আমার গবেষণা থেকে বলছি, 1 নয় 2 নয় 24 খান তাফসীর গবেষণা করে যা বুঝেছি আজকে বলেই দেব। শুনতে চান আর না চান বলবো। কয় সারা রাত, 2 দিনে তো একদিনে পূরণ করে তো আমি শেষ হয়ে যাবো। আমি খুব সংক্ষেপে, আমি জানি আমার যুবক ভাইরা দাঁড়িয়ে আছে চতুর্পাশে, ওদের কষ্ট হচ্ছে। এই লেকচার দিতে গেলে ওদেরকে খেয়াল রাখতে, সব দিকে খেয়াল রাখতে। যুবক ভাইরা, আমি খুব সহজে আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। ভাইরা আমার, সেই দুইটি কারণের প্রথম কারণ শুনুন। এখন বললাম হুজুর, এই দুইটি কারণ পাইলে সেদিন নাকি এই দুইটি কারণ ইহুদিদের ভিতরে পাওয়া গেছিল, বনি ইসরাইল কওমের ভিতরে পাওয়া গেছিল, তাই তো এত অভিশপ্ত হয়েছিল। ঠিক না? ঠিক না? কিন্তু এখন তো আমরা বনি ইসরাইল না, তা আমরা হব কেন? আল্লাহ এখানে গ্রামারে সেটা স্পষ্ট করে দিয়েছে। এই শুনুন, যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়াকফুরুনা ব্যবহার করেছে, আলেমরা রয়েছে, আমার অভিভাবক রয়েছে, প্রধান অতিথি। ইয়াকফুরুনা মুজারের শিখা, এখানে যদি মাঝি শিখা দিত আমরা বেশি যেতাম। শুধু এই অপরাধী ইহুদিরা হতো। ইয়াকফুরুনা দি আল্লাহ আমাদের ধরে ফেলেছে, আমাদের বেকায়দায় ফেলে দিয়েছে। অর্থাৎ সেদিন যেমন দুটি কারণ, দুটি কাজ করার জন্য ওরা এতটা অভিশপ্ত হয়েছে। এই দুটি কাজ বর্তমান যদি কারো ভিতরে পাওয়া যায়, ভবিষ্যতে যদি কারোর ভিতরে পাওয়া যায়, তারাও সেই অভিশপ্ত জাতির একজন। কথা ঠিক আছে? তাহলে এখন মিলাবেন আপনার ভিতরে আছে কি নেই। যদি আপনার ভিতরে দুটি কারণ পাওয়া যায়, কোন মুফতির কাছে যাওয়া লাগবে না, কোন আলেমের কাছে যাওয়া লাগবে না, কোন খতিবের কাছে যাওয়া লাগবে না। আপনি নিশ্চিত কোরআনের ভাষায় আপনি ইহুদি খ্রিস্টানের 5টা গোলাম। যুদ্ধ করার জায়গা পান না খুঁজি। অনেকে এসে বলছে হুজুর একটু সুযোগ করে দেন। কেন? আমি ফিলিস্তিনে যাব। কেন? ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে কথা খারাপ না, কথা কিন্তু খারাপ না। ইসরায়েল অমানবিক ভাবে মুসলমানদের হত্যা করছে, ঠিক না?
তাদের বিরুদ্ধে যুদ্ধ করা এখন আমাদের জন্য অপরিহার্য হয়ে গেছে, ঠিক না? ঠিক না? কিন্তু আমি বললাম মুরব্বী, ওই ইহুদি মারার জন্য ফিলিস্তিনে যাওয়া লাগবে না, বাংলাদেশে আছে। কও কি মুরব্বী বলে, কও কি ওই ইহুদি বাংলাদেশে আছে? জুতো খুলেছে, জুতো খুলে বলছে দেখাই দেন তো, সেইটার আমি জুতো কষ্ট। কথা কন না কেন? আমি আর জুতো মারার কথা বলছি না, তা আজকে তো দেখাই দেবো ইহুদি আছে কি। অসুবিধা আছে? হ্যাঁ, তাহলে ইহুদি যদি থাকে ওর সাথে আমাদের প্রেম থাকবে, ওর সঙ্গে দলাদলি থাকবে। হ্যাঁ, তাহলে কি বুঝতে পারতেছেন? আজকে আপনি ডিসাইড করবেন কি কথা। কোরআন দিয়ে, আমার কথা শুনি না, কি দিয়ে? আমি কোরআন থেকে কথা বলছি, যদি বিশ্বাস না হয় কোরআনের কথা পৃষ্ঠা খুলি খুলি দেখবেন। বিশেষ করে আলেমদেরকে আমি লক্ষ্য করে বলছি, আলেম ভাইরা এটা শুনিয়ে বলে, আর কতকাল বোবা থাকবে? অবৈধ সম্পদ খাইতে খাইতে তো এই হয়ে যায়। কথা কথা কেন? إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار। যে আলেম, যে খতিব, যে মুফতি, যে মুহাদ্দিস, যে বুজুর্গ, যে পীর সাহেব, জনগণের ভয়, নেতাদের ভয়, মানুষের ভয়, পুলিশের ভয়, কোরআনের হক কথা গোপন করে করে মিষ্টি মিষ্টি ওয়াজ করে, খতিবগিরি করে, পীরগিরি করে টাকা দিয়ে খায়। আল্লাহ বলো কিছু খায় না, সরাসরি দোজখের আগুন ওদের পেটে ঢুকায়। আল্লাহ মিথ্যা কথা বলে মাঝে মাঝে, নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। এবার ডাইরেক্ট ফতোয়া কে দিলেন? এতে কোনো মানতে থাকবে না। হুজুর আবার মিথ্যে কথা কয়, কয় কিনা একটু বলবো? হ্যাঁ বলি, একটা কথা বলি, আসি গেছে তাই বলি দিচ্ছি, বলি দেবো ভাই। দেখেন মিথ্যে কথা বলে কিনা, দেখেন সব হুজুরদের কথা বলছি, সব ক্ষতি, অধিকাংশ ক্ষতি। আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, দেখবেন। আর এই আয়াতটা যে খতিব জানে না, ও খতিবই না। ওর গাছটি কান ধরে বাইর করে দিয়ে ওর ভ্যান চালাতে, বুঝি ভ্যান চালাই কিনা, এর থেকে ভ্যান চালানো ভালো। এই আয়াত যে জানে না, খতিবের আয়াত এটা আছে না হুজুর, আছে না? আমার কেউ কেউ আবার লাখ করবেন বলা আমার ভাইজান। আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আতিউল্লাহ আতিউর রাসূল, এটা বিনা কন্ডিশনে তার আনুগত্য করতে হবে, কোনো শর্ত যোগ করা যাবে। আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনতেই হবে, মানতেই হবে, কোন ওখানে কন্ডিশন চলবে। উলিল আমরি মিনকুম, উলিল আমর আনুগত্য করা ফরজ, ঠিক না? অর্থাৎ আল্লাহ আল্লাহ রাসূলের কিতাব অনুযায়ী যারা নেতৃত্ব দেয় তারা হলো কি? উলিল আমর। এদের আনুগত্য করা কি? একটু জোরে বলেন, ফরজ। এই কথা বলে ছেড়ে দেবে। পজিটিভ দিক, এটা হচ্ছে পজিটিভ। ওর আরেকটা নেগেটিভ দিক আছে। আপনি দেখেন না, এই যে ক্যামেরা চলছে, এই যে ক্যামেরাগুলো আমার ভাইরা, আমার ইউটিউব ভাইরা, এরা শুধু পয়সা ইনকাম করে না, এরা রাত জেগে, আপনার থেকে বেশি রাত জাগে এরা। কোথার থেকে এসেছে দৌড়ে রাত জেগে এই যে কোরআনের হক কথাগুলো গোটা বিশ্বে প্রচার করে দিচ্ছে। তাদের একটা দাওয়াতি কাজ হচ্ছে না? এদেরকে অবহেলা করলে চলবে না। অনেকেই তাদেরকে ধিক্কার দেয় না, এটা একটা পয়সা কিছু হয় ইউটিউবে, তার থেকে বেশি কোরআনের দাওয়াতে বেশি কাজ করছে, ঠিক না? আমার ভাইজান, এই ক্যামেরার ভিতরে দুটো অপশন, একটা পজিটিভ একটা নেগেটিভ। এই লাউড স্পিকারের দুটো অপশন, একটা পজিটিভ একটা নেগেটিভ। এই যে আলোর ভিতরে দুটো অপশন হোল্ডারে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। কেউ যদি পজিটিভ তারটা দিয়া কিয়ামত পর্যন্ত সাউন্ড চায়, ছবি চায়, কথা চায়, আলো চায়, পাওয়া যাবে? ভালো বোঝেন তো আপনারা, তাহলে বোঝেন না কেন? কোরআন বুঝতে চান না কেন? এই জায়গায় তোমার কষ্ট লাগে, তুমি খুব ভালো বোঝেন। তাহলে বোঝা গেল শুধু পজিটিভ টার্চটা দিয়ে আলো, কথা, ছবি চাইলে পাওয়া যাবে না, দুইটা তার ঢুকাতে হবে, ঠিক কিনা? সুন্দর আলো পাওয়া যাবে, সুন্দর কথা, সুন্দর ছবিও পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। কোরআনের দাওয়াতটাই ওই রকম।
পজিটিভ আর নেগেটিভ। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনি যদি কোরআনের বিজ্ঞ হন, আপনার যদি মানবতী চোখ থাকে, তাহলে আপনি দেখবেন যেখানে আল্লাহ পজিটিভ দাওয়াত তার পাশে নেগেটিভ, যেখানে নেগেটিভ তার পাশে পজিটিভ। তার মানে আল্লাহ বোঝাইতে চাইলো দাওয়াতি কাজ করতে গেলে, সফলতায় আনতে হলে, সঠিক দাওয়াত দিতে হলে পজিটিভ আর নেগেটিভ দুটো সমন্বয় দিতে হবে, নতুবা দাওয়াতি কাজ হবে না, গোপন করা হবে। কথা বোঝা গেল? কথা বোঝা গেল? কথা বোঝা গেল? কথা বোঝা গেল? তাহলে আমার ভাইজান দেখেন, আনুগত্য করা ফরজ। কুরআন হাদিস অনুযায়ী যারা নেতৃত্ব দেয় তাদের আনুগত্য করা ফরজ। পজিটিভ দিকটা বলুন। কিন্তু আর একটা নেগেটিভ দিক আছে খতিব সাহেব হুজুর, সেটা কি? যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায় না, নামাজের ধার ধারে না, ইসলামের ধার ধারে না, আহা, এই সমস্ত নেতাদের আনুগত্য করা হারাম। এবার রাগ হলো নাকি? এবার কি রাগ হলো? কেউ কেউ রাগ হচ্ছে কিন্তু বলছে না। কারা কারা কলিজা বুঝে ফুটফুট করে কামড়াচ্ছে, এই যে আমার বিপক্ষে চলে যাচ্ছে। কিন্তু ওই খতিব এই সত্য কথাটা বলে না। বললি পরের দিন ইমামতি, কথা কর না কেন? 5ই আগস্টের আগে কোন খতিব যদি মসজিদের জুম্মায় খুতবা যদি বলতো যে নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদ খায়, ঘুষ খায়, আহা, আর আল্লাহ জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায় না, ওর আনুগত্য করা, ওর বন্ধু বানানো হারাম, তার প্রতিদিন এই কথা বলার সঙ্গে সঙ্গে ও জেলখানায়। ঠিক না? ঠিক না? ঠিক না? অন্তত এখন আর এরকম হবে হবে ইনশাআল্লাহ। এই জন্য খতিবদের বলবো, একটা সুযোগ এসেছে, এখনো যদি মুখ ছেড়ে না দেন তো জবাব কার কাছে দিতে হবে? তাহলে হক কথা গোপন করেছে, ঠিক কিনা? ঠিক কিনা? আমি ওদিকে যাবো না। আসুন এবার, আসুন এবার আমার ভাইজান দাউদ নবীর জামানায় আল্লাহ দাউদকে বদলে দাউদ রে যা আমার গোলামকে বলে দে, আমার আসমানি বিধান হলো ফিস সপ্তে শনিবারে মাছ ধরা যাবে না। এটা হলো আমার আসমানি বিধান। কারণ দাউদ নবী এত সুর দিয়েছিলেন, তাফসীরের ভিতরে এসেছে 83টা সুর সংরক্ষণ করেছে বাতিলরা। বাতিলরা সংরক্ষণ করে এই সুরগুলো তাদের কাজে লাগাইছে। আল্লাহু আকবার বলেন। এই সুর দিয়েছেন কে? আর জোরে বলুন কে দিয়েছে? আর জোরে বলুন কে দিয়েছে? এই দাউদ নবী যখন সুললিত কণ্ঠে আসমানি কিতাবগুলো পড়তেন, জাবর কিতাব যখন পড়তেন, আমার উড়ন্ত পাখিগুলো বাতাসের ভিতরে থমকে দাঁড়িয়ে যেত। আহা, জঙ্গলি পশুগুলো, পাখিগুলো দাউদ নবীর চতুর্পাশে তারা দাঁড়িয়ে যেত। সমুদ্রে মাছগুলো দৌড়াতে দৌড়াতে দাউদ নবী যেদিকে সেদিকে ছুটি আসতো। এই অবস্থা দেখে তখন বলল, যুবকরা চিন্তা করলো, তাই তো দাউদ নবী যখন নিষেধ করেছে আমরা শনিবারে মাছ ধরবো না, কি করলো? ক্যানাল কেটে বড় একটা গর্ত তৈরি করলো বাড়িতে। আহা, ওরা চালাকি করলো। কি করলো? এই উচ্চ বসো, এই পোশাক গেছে, এই পোশাক গেছে, এই পোশাক গেছে। আমার ভাইজান, আমার ভাইজান দেখেন কোনটা ওঠে, দেখেন কোনটা ওঠে। কুরআনের কথা বলছে, তাই যদি ভালো না লাগে যেটা ওঠে বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আর ওর নামটা উচ্চারণ করলাম, ওই তার কাটার দলে, ওই তার কাটার কথা কথা তার কাটা যেটা আছে সেটা উঠে চলে যাও, কোনো কথা নেই। আমাদের সাথে তোমার কোনো বন্ধুত্ব নেই। কথা কামড়ে ইল্লা জরুরত, শরিয়াতে জরুরত যারা আছে সেগুলো। আমার ভাইজান, আমার ভাইজান যুবকরা চিন্তা করলো আমরা শনিবারে মাছ ধরবো না, কিন্তু চালাকি করবো। কি করবো? কি করবো? এবার ক্যানাল কেটে বাড়িতে নিয়ে আসলো। মাছগুলো দৌড়াতে দৌড়াতে দাউদ নবীর দিকে যখন দৌড়ায়, সে গর্তে সে আটকে গেল। গর্তে যখন মাছ ভর্তি হয়ে যায়, ক্যানালের অপর মুখ বন্ধ করে দেয়, মাছ আর বেরোতে পারে না। আর যখন দাউদ নবীর যখন তলোয়ার শেষ হয়ে যায়, মাছ আবার বেরোতে চেষ্টা করে কিন্তু বেরোতে পারে না। সব মাছগুলো গর্তে থেকে গেল। পরের দিন যুবকরা তাম মাছগুলো ধরে ধরে জনমের খাওয়া খাইলো। ঠিক কিনা? আল্লাহ বলল, যারা চালাকি করে আমার আইন বাদ দেয়া নিজের আইন তৈরি করে
সে আইনি পরে চলেছে। ওরা শিরকে আকবার করেছে, ওদেরকে আমি ভালোবাসি না। কোন কিরাদাতাল খাসিন, ওদেরকে বানরে পরিণত করে দিলাম। সরাসরি কোরআন, সরাসরি ঠিক আছে না? শুনে রাখুন, তো আপনার কি বানর হতে চান? কথা কন না কেন? তো এই দেশে যে একজন চালাকি করিল, কথা কন না কেন? ওরে কান্না কি তাসবিহ হাতে, তাসবিহ পড়তেছে, মক্কার গিলাম আবার হাত দিয়ে রাখিস, আবার তাসবিহ পড়তেছে প্রতি মাথায়, ঠিক কিনা? আবার নাকি প্রতিদিন ফজরের নামাজের পর এক পারা কোরআন শরীফ না পড়ি ওঠে না। যিনি সয়ক্ত নামাজ পড়েন, আমরা পড়ি 5 ওয়াক্ত, উনি 6 ওয়াক্ত। কি আশ্চর্য ব্যাপার! অথচ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা তার বাড়িতে ঢুকলো, যাই দেখে গরম গোবর রান্না করা খাবার। আহারে, খাওয়ার সুযোগ পাইনি, ফেলাইতে দাও। আর মদের বোতল, কথা কম না কেন? ওই বাড়িতে একটা তসবিহ পাইনি, একটা জায়নামাজ, একটা কোরআনও পাওয়া যায় না। এতদিন বাংলাদেশের তৌহিদি জনতাকে ছলনা করে, প্ররোচনা দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিয়েছে, ঠিক না? নিশ্চয়ই বানরে পরিণত হবে। একটু রাগ করলে আবার বলছে, এই চিন্তা করিস, আমি একেবারে পাশাপাশি। ঠাকুর গা তো ভারতের পাশে না, কথা কন না কেন? তো তুই পাশে বসে আছে, পাশে একেবারে তারের কাটার ওপাশে। চিন্তা করিস না, আমি কেবল লাইন সাইজ করে চট করে ঢুকে পড়ব। আমি বানাই বললাম নাকি? হ্যাঁ, এদিকে বৈষম্য আন্দোলনের নেতারা বলছে, বুবু তাড়াতাড়ি এসো, চট, কথা কন না কেন? ওরা বলছে, বুবু তাড়াতাড়ি চট করে এসো, তুমি চট করে ঢুকবা, আমরা মন করে তোর ঘালটা ধরে পট করে ভেঙে দিয়ে আয়না ঘরে ঢুকাই দিই। বুবু আইসো চট করিয়া, আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ও বুবু আইসো চট করিয়া, আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। রিসিপশনে বৈশা আছি আমরা, রিসিপশনে বৈশা আছি, জুতার মালা লহিয়া, আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। বুবু আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ও বুবু আইসো চট করিয়া, আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া, ঠিক না? নির্বিচারে মানুষ মারছো মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সবকিছু ভুলিয়া, বুবু সবকিছু ভুলিয়া, ঠিক না? নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সবকিছু ভুলিয়া, বুবু সবকিছু ভুলিয়া। তোমার পাপের শাস্তি পাইতে হবে, ও বুবু তোমার পাপের শাস্তি পাইতে হবে, পাপের শাস্তি পাইতে হবে, পাপের শাস্তি পাইতে হবে, যেও না তা ভুলিয়া। আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া, বুবু আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ও বুবু আইসো চট করিয়া, আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। এরকম 5 গান আছে, একটু অপেক্ষা করে। আমার ভাইরা একটু পরে আমার ভাইরা একটু শুনুন, অসুবিধা হচ্ছে। পোশাক করতে আচ্ছা, সার নেই কারো, আমার ভাইজান। তাহলে আমরা আল্লাহর আইনের পক্ষে থাকি,
বেঁচে গেলাম। আজ যারা পক্ষে না এখনো তওবা করেন, ঠিক কিনা? ওই সময় ওরা বানর হলো, 3 শ্রেণীতে বিভক্ত হয়েছিল দাউদ নবী জামানার মানুষগুলো। আজ একটু পারলে একটু খাপে খাপে যোগ বিয়োগ করে মিলাই যায়, আজও 3 শ্রেণী। একটু বলি দি নাকি ভাই? আমার ভাইজান আর এক শ্রেণী হলো, তারা বললো এটা আল্লাহর আইন, আল্লাহ হুকুম করেছে আমরা মানবো, আমরা শনিবারে মাছ ধরবো না, শিকার ধরবো না। কিন্তু যারা ধরছে তাদের প্রতিবাদ করলো। আল্লাহ ওই যারা ঘরে বসে বড় হুজুর সেজে, বড় খতিব সেজে, পীর সেজে, মুত্তাকি সেজে বসে থাকলো, ও আল্লাহর প্রতিবাদ যারা করলো না, ওগুলোকে আল্লাহ সব খিঞ্জির শুকুরে পরিণত করে দিয়েছিল, ঠিক কিনা? তাহলে 2 দল গেল তো, এবার থাকলো আর একটা দল বললো, তার ভিতরে বুড়োরা আছে, জওয়ানরা আছে, তরুণরা আছে, সবাই আছে। তারা বললো এটা আল্লাহর হুকুম আমরা মেনে নিলাম, আজ যারা মানবে না তাদের প্রতিবাদ করবো। এটাই হলো খাঁটি দল, ঠিক করে ধরে বলুন। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা যে আন্দোলন সংগ্রাম করলো, এর সঙ্গে যারা প্রতিবাদ করেছে, এর সঙ্গে যারা সহযোগিতা করেছে, এরা সব কোরআনের পক্ষে, এরা সব মুমিন। আর যারা মুখ বন্ধ করে বসে আছে, এখনো কোনো বিবৃতি দেয়নি, ওরা সেই শুকুরের জাতে পরিণত হয় কিনা আবার সন্দেহ, ঠিক কিনা? আল্লাহু আকবার। আমার যুবক ভাই, তার আবেগ রয়েছে, আল্লাহ কবুল করুন, আমিন। আরে আমিন। আচ্ছা, তাকবীর দিতে চান না কেন? আপনাকে ভয় পাচ্ছে নাকি? ভয় পাচ্ছে নাকি? ও যুবক, কেন তাকবীর দিবে না? এই তাকবীরের জন্য সেদিন টক শোতে ব্যারিস্টার সুমন বলেছিল, যারা আল্লাহর নামে তাকবীর দেয়, নারায়ে তাকবীর হুঙ্কার দেয়, ওরা সব জঙ্গি। আর নারায়ে তাকবীর আল্লাহু আকবার ভিতর থেকে জঙ্গির গন্ধ পাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না নাউযুবিল্লাহ বলবেন? আপনারা টের পাননি এখনো? জঙ্গি বলা মানে আল্লাহকে জঙ্গি বলা। কারণ আল্লাহ সরাসরি সূরাতুল মুদ্দাসসিরে বলেছেন, ও রাব্বাকা ফাকাব্বির, তুমি যেখানে যে অবস্থায় থাকবে, এমনকি ফাঁসির মঞ্চেও যদি থাকো, সেখানে আল্লাহকে স্মরণ করে তোমাকে তাকবীর দিতে হবে, আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে হবে। আর সেই আল্লাহ তাকবীরকে যারা জঙ্গি বললো, ওরা আল্লাহকে জঙ্গি বলেছে, ঠিক কিনা? আর আল্লাহকে যারা জঙ্গি বলেছে, বাংলার মাটি তাদের জন্য অভিশপ্ত হয়ে গেছে, তাদের কোনো খবর নাই। এখন পেয়াদানি চলছে। আমার ভাইজান অভিশপ্ত হয়ে গেছে, এমন কাদানি চলছে, ব্যারিস্টার সুমনের চোখের পানি কপাল দিয়ে গড়িয়ে পড়ছে। এক ছাত্র কমেন্টস করে বলে, স্যার আপনি অধ্যাপক মানুষ, আমাদের ইজ্জতের ব্যাপার। কেন বাবা, কি হয়েছে? আপনি যে এইভাবে ভুলভাল বললেন, লোক কি বলবে, কেন কি হয়েছে? এই যে বললেন যে চোখের পানি কপাল দিয়ে গড়াবে, চোখের পানি কোনো কপালে যায়? চোখের পানি যাবে, ভুরু ভেজবে, দাড়ি ভেজবে, জামা কাপড় ভিজে নিচে যাবে, এ কেমন কথা? বাবা তুমি বুঝতে পারোনি, এ যত বড় স্বৈরাচার, আল্লাহকে জঙ্গি বলেছে, ওর শাস্তি তো ওই রকম হবে না, ওর শাস্তি হবে ওরকম কঠোর শাস্তি। কেমন? ওর আম গাছে পা বাঁধা থাকবে, মাথা নিচের দিকে ঝুলনে থাকবে, এইভাবে পেয়াদানি দিলে তখন তো চোখের পানি অটোমেটিক কপাল দিয়ে গড়াবে, ঠিক না? অনেক পরে বলছে ভাই ঠিক, চিন্তা করে দেখলো আসলে যে ঠিক। আল্লাহ ভাইকে কবুল করুন, আমিন। আরে বল আমিন। আজকে টের পাচ্ছে, আপনারা না পেলে টের পাচ্ছে বনিয়ামিন, এই চেয়ারম্যান, ঠিক কিনা? ও যাইয়ে দেখেন ও চোখের পানি কমে যাচ্ছে, আল্লাহ ভালো জানে। ও যদি এখন জনগণের সম্মুখে আসে তো অবস্থা তো তাই হবে, কথা কথা।
আমি সেদিন যখন জেলখানায় ঢুকছি ওয়াজ করতে গেছি, আল্লামা সাইদিন নামে একটা গজল বলেছে আর আমি ধরল শেষ করে নিয়ে গেল আমাকে ক্রসে। আল্লাহ সেখান থেকে রক্ষা করলো। সেখান থেকে নিয়ে জেলখানায় যখন ঢুকাচ্ছে তখন এক নেতা দেখে দাঁড়ায়, ভাই আপনি এখানে? আমার কাছে কথা বলেন না। আমাকে নিয়ে তারপর ওয়ার্ডে নিয়ে গেল। আমি বলছি তৈব ভাই দুঃখের কথা কি বলবো, 25,000 ভোট আমি বেশি পাইছি। কত হাজার? 25,000 ভোট। জামাত ইসলামের ক্যান্ডিডেট, উপজেলা ক্যান্ডিডেট, চাঁপাইনবাবগঞ্জ সদর। পারলে একটু পরখ করে দেখি আসেন যে হুজুর কি করলো। 25,000 ভোট বেশি পাই আমি একদিনও চেয়ারে বসতে পারি। কেন? ওই বেয়ারাম আমার ঢুকি দিয়েছে। কথা বুঝেননি? ওই সৈরাচার কথা বুঝতে পারছেন? আগে তো ভাই বেরোন না, বেরোবো মানে আমার আগে একটা কেসও ছিল না। আমার ছেলেরা 16 বার বের করেছে, 17টা কেস হয়েছে। আগে একটাও ছিল না। যে ছেলে মেয়েদের হাত ধরে পায়ে ধরে বলেছে আর একবারও বের করিস না। এত কেস আমি বহন করবো কি করে? ও সেই ওখানে বসে একটা রুটি আর একটু গুড় খাচ্ছে। এই জেলে গেছেন না কেউ? একটা রুটি আর একটু গুড়, কথা কর না কেন? এই যে আমার হাকিম ভাই বলছে গেছি। আমার ভাই যান জেলে যাওয়া সুন্নাত, তো গরু চুরি করি না। ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে জেলে যাওয়া কি সুন্নাত? উল্টো পাল্টা ভাবেন না, উল্টো পাল্টা ভাবেন না। তখন আমি বললাম ভাই একটা কাজ হয়েছে কি? ওই সে চেয়ারম্যান পালাই বেড়াচ্ছে, সেও উপজেলা চেয়ারম্যান পালাচ্ছে। কেন? দুদুকের মাল এত খাওয়া খাইয়েছে, এখন দুদুকের তালাশ করছে আরো পালাই বেড়াচ্ছে। তো মিস কাহিদুল্লাহ ঠিক কাজ হয়েছে। বলতে না বলতে 1 সপ্তাহ পরে দেখে ও চেয়ারম্যান হাজির। কথা বুঝেছেন না? ওরে আসবে না আসবে, আমরা যে ওয়ার্ডে ও চেয়ারম্যান সে ওয়ার্ডে। কি মজা রে! ওরে ফাইল হবি না হবি, এই চেয়ারম্যান ডাইন পাশে আর যেটা নতুন এসে সেটা বাম পাশে, কাছাকাছি। কিন্তু আমি ওয়ার্ডের ইমাম, কেন্দ্র ইমাম। আমি দেখলাম নামাজ পড়লো না। আমি মনে করলাম যাই হোক গে যাই। তা দুইজনের সাথে একটু রাগারাগি, ঈশান নামাজ পড়ে দুইজনে একটু হাত মিলাই দিই, একটু আমার সব তো হবে না, রাগ যদি দূর হয়। এই মনে করি এ চেয়ারম্যানের ডাকলাম, উঠে বসলো। এ চেয়ারম্যানে এত ডাকছি, যত ডাকি মাটির সঙ্গে মিশে যাচ্ছে। এক কয়েদি ছুটে এসে বলছে, কোন বেয়াদব রে, কোন বেয়াদব? হুজুর ডাকছে তা ওঠে না। কয়েদিরা বলে হুজুরকে ভালোবাসে, কথা কেন না কেন? হুজুর ডাকছে তা ওঠে না, কোন বেয়াদব? এই ভাই বেয়াদব বলিস না, ও উপজেলা চেয়ারম্যান। হুজুর উপজেলা চেয়ারম্যান তা আমার কি? ওজা আমতা, কথা কন না কেন? ওই জায়গায় উপজেলা চেয়ারম্যান খাবেন এই কথা কন। তা আমাদের মোটে রাগ নেই, তা ভাবলেন কি করে? ওখানে বসে একখান গান বাঁধলাম, ওই জায়গায় বসে বসে গানটা বাঁধলাম। গাইব না কি একটু গান? যে বনিয়ামিন পালাইছে সেদিন এত মানুষের কষ্ট দিয়ে, বুকে কষ্ট দিয়ে, যে বনিয়ামিন পালাইলো, তোর নামে একটা গান তো বলার দরকার। কথা কান না কেন? গ্রামের চেয়ারম্যান পালিও বেড়াচ্ছে কেন? শুনেছি দুদুকের খাতায় তোমার নাম নাকি, শুনেছি জালিমের খাতায় তোমার নাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। বর্ষাকালাই তো কি যে ভালো লাগতো, রিলিফের মাল পায়া আনন্দ পাইতাম। কথা কন না কেন? কথা বলেন না কেন? সরকার মাল দেওয়ার খাইয়ে দেওয়া হয়ে যায়। বর্ষাকালাই তো কি যে ভালো লাগতো, রিলিফের মাল পায়া আনন্দ পাইতাম। কিছু মাল বিলায়া ছবি উঠায়া ভিডিও করিয়া কাগজে ছাপায়া, বাকি মাল দিয়াই আমার পেটটা ভরিতাম। হারে বাকি মাল দিয়াই আমার গুদাম ভরিতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। ভোট আসে ভোট যায় সরকার বদলে, আমি চেয়ারম্যান ঠিক তাকিতাম।
ভোট আসে ভোট যায় সরকার বদলে আমি চেয়ারম্যান ঠিক থাকি তা দলের চেয়ে ভোট বড় ভোটের চেয়ে পেট বড় কথা কথা কেন ওদের কাছে ঠিক না দলের চেয়ে ভোট বড় ভোটের চেয়ে পেট বড় তাই তো এ দল ও দল ডিগবাজি খাইতাম আমরা তাই তো এ দল ও দল ডিগবাজি খাইতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছ কেন গ্রাম ঠিক কিনা গ্রামের চেয়ারম্যান পাড়িয়ে বেড়াচ্ছ কেন শুনেছি দুদকের খাতায় তোমার নাম নাকি শুনেছি জালিমের খাতায় তোমার নাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম আমার ভাইজান এই আয়াতটা শুনতে রাজি আছেন তো সবাই রাজি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা হক জিকির করতে পারছেন না দিয়ে জিকির করেন কি করে কখনো গিয়া ওহুদে কিছু বলবো না তোমার রহমতি বিনে আমি পাপি যাব জাহান্নামে চিল্লাই বলি নাউজুবিল্লাহ জিকির ঠিক ছিল কথাগুলো মারাত্মক আমার ভাইজান আর একটা পয়েন্ট দিয়েই কারা ইহুদি আজকে আলাদা করে দিই বাংলাদেশে ইহুদি কারা আজকে আলাদা করে দিয়ে যাবো আমি আলাদা করার ক্ষমতা রাখি না বলেছে কে আল্লাহ জোরে বলেন না কেন এই নেন তার কড়কড়ি দলিল ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন আল্লাহ বলছে জেনে শুনে হক আর বাতিল মিলিয়ে ঝুলে গোলমাল পাকিয়ে চলো না রেড অ্যালার্ট করে দাও লাল ফিতা টাঙিয়ে দাও আর দেখিয়ে দাও জনগণকে এরা হচ্ছে বাতিল এরা হচ্ছে হক এরা কোরআনের পক্ষে এরা কোরআনের বিপক্ষে দেখানোর কথা কে বলেছে আমি আজকে দেখাই দেব ইনশাআল্লাহ বাইরামাত তাহলে প্রথম কারণ আল্লাহর আইন ছাড়া বাইরে যাওয়া আসতে বলেন কেন আল্লাহর আইনের জমিনে কায়েম নাই জমিনে কায়েম করার জন্য আন্দোলন সংগ্রাম করা লাগবে অথবা মনে তামান্না থাকা লাগবে আমার রাসূল বললেন মাম্মা তাওয়ালা ইয়াজু ওয়ালা ইউহাদ্দিস বিহি নাফসা মা তাওয়ালা শুবাতিন মিনান নিফাক যে ব্যক্তির মরণ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন সংগ্রাম করলো না অথবা দ্বীন কায়েমের তামান্না এই অন্তরে থাকলো না ওর মরণ হলো মুনাফিকের মরণ গরুর মরণ তাহলে আল্লাহর আইনের বাইরে যারা আছি এখন থেকে আমরা তওবা করি বলি আল্লাহ আর কোনোদিন বাইরে থাকবো একটা গেল দুই নম্বর আমার বেদা আল্লাহ বলছেন দুই নম্বরটা আছে ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক আল্লাহু আকবার আর ওরা অন্যায়ভাবে নবী রাসূলকে হত্যা করেছিল ঠিক কিনা এখন আপনারা বলবেন হুজুর আমরা বাইসি গেলাম এখন তো নবী রাসূল নাই ওদের হত্যা করা লাগছে না আমরা আর ইয়াউদু হলাম না বাইসিয়ে গেলাম না সে গুলি বালি বড় হাদিসের মাঝখানে আমার রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমি যখন থাকবো না যে সমস্ত আলেমরা আমার আদর্শ আল্লাহর আইনে জমিনে প্রতিষ্ঠার জন্য নেতৃত্ব দেয় ওরা সাধারণ আলেম নয় ওরা হলো নায়েবে রাসূল কথা ঠিক আছে নবী আমার বললেন এই নায়েবে
রাসূলকে ভালোবাসা, আমি রাসূল আমাকে ভালোবাসা, এই নবী রাসূলকে সম্মান করা, আমি রাসূল আমাকে সম্মান করা, নবী রাসূলকে হত্যা করা, আমি রাসূল আমাকে হত্যা করা হবে, ঠিক না? তাহলে নবী রাসূলকে যে বা যারা হত্যা করবে, ওই দলে যারা থাকবে সব ইহুদির পাঁচটা গোলাম হয়ে মরবে। কথা ঠিক আছে? এবার আসুন, বাংলাদেশে নায়েবে রাসূল নেই, আছে। তার ভিতরে অন্যতম শ্রেষ্ঠতম নায়েবে রাসূল ছিলেন মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। কথা ঠিক আছে? কথা ঠিক আছে? তিনি মারা গেলেন না তাকে মারা হলো, মুখে বললে হবে না, প্রমাণ দিতে হবে, ঠিক না? আজকে বিচার তার আদালতে হয় নাই, কিন্তু এই জনগণের আদালতে আজকে এই আদালতে তাফসীর কোরআন মাহফিলের আদালতে তার বিচার। রাজি আছেন তো? রাজি আছেন তো? আমার ভাইজান খুব সংক্ষেপে শুনুন, দুইজন ডাক্তার ইন্টারনেট এখন ঢুকলে যুবকরা তোমরা পেয়ে যাবা। ও যুবক, তুমি অ্যান্ড্রয়েড সেটে কি দেখো, এত কি দেখো, সারা রাত কি দেখো, অথচ অ্যান্ড্রয়েড সেটে এমন একটা তথ্য আছে তা তুমি একবার কেন দেখলে না? আজ যেই সার্চ দিবেন, দুইজন ডাক্তারের কথা বলছি। আর আজকে সজাগ ব্যক্তি যারা এখানে আছেন, যদি আপনার কান থাকে, যদি আপনার চোখ থাকে, যদি আপনার হৃদয় বলতে বুঝ শক্তি কিছু থাকে, আজকে আপনাকে বিচার করাই লাগবে। আমি বিচার করবো না, আপনাদের বিচার করা লাগবে। আপনি যে শোনার পর, বুঝার পর, দেখার পর, না বুঝার, না শোনার, না মানার ভান করে যদি উঠে চলে যান, তো গরু কোন কথা নেই, কি গরু, একটু স্পষ্ট গরু। শুনুন তাহলে, দুইজন ডাক্তার, একজন হচ্ছে পিনাকি ভট্টাচার্য, আরেকজন হচ্ছে মোস্তফা জামান। পিনাকি ভট্টাচার্য অমুসলিম আর মোস্তফা জামান হলো মুসলিম। কিন্তু দুঃখ, বড় আক্ষেপের বিষয়, একজন অমুসলিম হয়ে মুসলমানদের কোরআনের পাখিকে চিনল, নায়েবে রাসূলকে চিনল, আর একজন মুসলিম হয়ে চিনতে পারল না। এ দুঃখ আমরা রাখবো কোথায়? আমার ভাইজান, পিনাকি ভট্টাচার্য ডেকে বলছেন, ও মোস্তফা জামান স্যার, তুমি যে মেডিকেলে, ঢাকা মেডিকেলে পড়েছো, আমি সেই ঢাকা মেডিকেলের ছাত্র। তুমি জুনিয়র ছিলে, আমি সিনিয়র ছিলাম। তুমি নাই বিজ্ঞ ডাক্তার, আমি নাই দুর্বল ডাক্তার। তোমার কাছে আমি একটু জানতে চাই, ডাক্তারি বিদ্যার কোন ভলিউমে, কোন পৃষ্ঠায়, কোন অপশনে লেখা আছে একজন স্ট্রোকের রোগী সে তার আচরণটা এমন হবে? শুনতেছেন তো? শুনতেছেন? বিচার করতে হবে, সেইভাবে বসে থাকো, জাজমেন্ট হয়ে বসো। মাঝে মাঝে আপনাদেরকে জাজমেন্ট সাজতে হবে, ঠিক না? ভাই আমার, তুমি যে বললে আল্লামা সাঈদী স্ট্রোক করেছে, মোস্তফা জামান বলে সাঈদী স্ট্রোক করেছে, অথচ জেলখানা থেকে বের করে গাজীপুর হসপিটালে যেদিন ঢুকানো হলো, আল্লামা সাঈদী সেদিন মানুষদেরকে ডাকছে, এ কয়েদি ভাইরা আসো, এ কর্মচারীরা আসো, নামাজে রক্ত হয়ে গেছে, নামাজে দাঁড়াই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা ডেকে উনি জামাতে দাঁড়াই গেলেন। শুধু জামাতে দাঁড়াননি, উনি সেদিন জামাতের ইমামতি করলেন। আমার পুলিশ ভাইরা তার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইক্তেদা করলো। ও মোস্তফা জামান স্যার, তুমি যে বলে স্ট্রোক করেছে, একজন স্ট্রোকের রোগী সে দাঁড়িয়ে নামাজ পড়ে কি করে? আবার দাঁড়িয়ে তো নামাজ পড়েনি, তিনি ইমামতি করেছেন, ঠিক না? বাংলাদেশের মুসলমানদের ছাগল বানানো যাবে না।
তোমরা গলায় দড়ি দিয়ে যেখানে সেখানে টানবে, আরে করা যাবে না, এদের চোখ ফুটে গেছে, এরা কোন বুঝতে শিখেছে, ঠিক না? আর কতদিন তোমরা গলায় দড়ি দিয়ে আমাদের টানবা, ঠিক না? আমার ভাইজান, উত্তর পিনাকি ভট্টাচার্য বলছে উত্তর তো দিলে না। তার একটি প্রশ্ন, পিনাকি ভট্টাচার্য বলছে, ও মোস্তফা জামান স্যার, তোমার কাছে আরেকটি প্রশ্ন। ও, তুমি তো আবার নাকি ছাত্রলীগের নেতা ছিলে। ছাত্রলীগের নেতা, আবার সেদিন তোমাকে দেখলাম ইমরান সরকারের সাথে গণমঞ্চে নেতৃত্ব দিচ্ছ। এ কথা বলেন না, শাহবাগের মঞ্চে গণমঞ্চে নেতৃত্ব দিচ্ছে তুমি, সেই মোস্তফা জামান স্যার তুমি না? আমরা জানি গণমঞ্চে সেদিন নেতৃত্ব দিয়েছিল ইমরান সরকার, যারা ওদের মেইন লক্ষ্য ছিল একটা, আল্লামা সাঈদীকে তারা ফাঁসির মঞ্চে নিবে। এ কথা কেন হ্যাঁ না বলতে হবে, ক্রিকেটা? এরপরে যদি হ্যাঁ না দেখেন, ডাইনামিক খেয়াল করি, হ্যাঁ না সওয়াল দিচ্ছে নাকি? রাসূল বলেছেন, যারা জাতীয় কোরআনের মাহফিলে এসে যারা কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, ন্যায়ের পক্ষে হ্যাঁ না সাড়া দেয় না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জবান দিয়ে বলতে চায় না, মুখটা গুমরা করে হুতুম পেশার মতো যারা বসে থাকে, আমার নবী বললেন ডাইনে বামে লক্ষ্য করে দেখো, যেটা মুখ বন্ধ করে বসে আছে ওটা আমার উম্মত না। আসাকিতু আনিল হক কান্না শাইতানিল আখরাজ, ওরা হলো এই সমাজের বুবা শয়তান। কোন গণিতল দেখেন এবার কোনটা মুখ বন্ধ করে বসে। এরপর বলছে পিনাকি ভট্টাচার্য বলছে, মোস্তফা জামান স্যার তুমি বললে ইষ্টকরীকে আরো বলবো, মারাত্মক হয়ে গেছে। গাজীপুর হসপিটালের ডাক্তাররা তাকে চিকিৎসা করতে সক্ষম নয়, তাই তাকে রিফার করে পাঠালো মোস্তফা জামানের কাছে পিজি হসপিটাল। বুঝতে পারছেন না? আমার দেশের সাতক্ষীরাতে বলে এই জন্য বাঘের কাছে ছাগলের বাচ্চা পোষানি। আপনারা কি বলেন? কি বলে? শিয়ালের কাছে মুরগি, ঠিক আছে? এটা আমরা, আর আমরা বলি যে বাঘের কাছে ছাগল পোষান। ও তো ছাগল তলাশ করে বেড়াচ্ছে, আর সেই ছাগল নিয়ে ওর কাছে পোষানি যাচ্ছে। ও কি বাসায় রাখবে না খাবে? কথা বল, তুমি সেদিন ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছ, শাহবাগের মঞ্চে বিশ্ব নন্দিত আলেমকে ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করেছ। এখন তোমাকে বাড়ালো সেই চিকিৎসার জন্য, তো তুমি কি করবো তা বুঝে ফেলেছ। তারপরে শুনুন, রাগ করছেন না? তোমার বিচার আজ করাই লাগবে। শেখ হাসিনা কথা বলছে, কথা বলবো না তো করবো, কথা বলবো না। শেখ হাসিনার নাম যতবার ধরবেন তত সওয়াব হয়। আমি এমনি বলিনি, এটা শুনি দেখেন। এদের হাজিউল হারামাইন যারা আছে তাদের কাছে শোনেন। হাজিউল হারামাইন যখন হজ করতে যায়, আমি 23 সালে করে এসেছি, যখন আবু জেহেলের বাড়ি চোখে পড়ে তখন চাগান দেয়, আগে দৌড়ায় যে কে আগে যাই ওই টয়লেট করে আবু জেহেলের মুখে ফেলতে পারবে। কথা কন না কেন? ওখানে টয়লেট করা সব না গুনাহ? কথা কন না কেন? বসবেন না? আমি গেছি, আমি সারিয়ে আইছি, কিন্তু আমার দলের একজন এখনো আসছে না। যেহেতু আমি একটু নিয়ন্ত্রণ করছি দলটা, তো আমি দাঁড়িয়ে আছি, আসে না কেন? সবাই এসলো। খানিক পরে এসে বেরিয়ে এসে দেখি জামা কাপড় সব ভিজা ছাড়া। ভাই এত বিলম্ব কেন? হুজুর গুস্তাকি মাফ করবেন, বড় কষ্ট করে 7 লক্ষ টাকা দিয়ে হজ করতে এসেছি, এত কষ্ট করে বাংলাদেশ থেকে হজে মাবরুর হোক, আমি এটা চাই। আমি একটা পয়েন্ট আমি বাদ দিতে চাই না। আবু জেহেলের বাড়ি পায়খানা ফেললে যেহেতু সওয়াব হবে, কাজে আমি এই স্বৈরাচারের মুখে না ফিরে যাবো। এত কুতাকুতি করছে তো মোটে বেরোচ্ছে না, আর আমি বলেছি আল্লাহ এর মুখে না আমি যাবো না। কথা কন না কেন? এই যে কুতাকুতি করতে যাই আমার একটু লেট হয়ে গেছে। কথা কি বুঝতে পেরেছে? তেমনি করে এই স্বৈরাচারকে ঘৃণা করে 3 বেলা ওর মুখে ঝাঁটা মারা উচিত। ফতোয়া আমি দিয়ে গেলাম, কোন আলেম আসবে না, আরো বেশি কই পাইছে আসা লোক একটা হাসা।
আমার ভাইরা এবার বিনাকি ভট্টাচার্য বলছি, ও মোস্তফা জামান স্যার, তুমি তো বললে স্ট্রোকের রোগী আরো বলবৎ হয়ে গেছে, কিন্তু আমরা কি দেখলাম? ও ভাই দেখি যেন অস্বীকার করে না, আমু দেখেছি। আমার ভাইজান যেদিন পিজি হসপিটালে তাকে পাঠানো হলো, হারিস গাড়ির থেকে যখন নামছিল আমি দেখলাম হাইটি নামছে। কথা কন না কেন? শুধু নামা নয়, হাতটা লম্বা করে দিয়ে সালাম দিয়ে মুসাফা করছে। আমার ভাইরা শুধু মুসাফা নয়, তিনি লোকের সাথে কুশলাদি করছে, লোকের ভালো মন্দ জানছে। আর আমরা তখন দেখলাম তার চেহারা মুবারক দিয়ে চাঁদের ফলের মতো হাসিগুলো বেরিয়ে যায়। আপনারা কেউ দেখেননি? ও মোস্তফা জামান স্যার বলো বলো, একজন স্ট্রোকের রোগী সে হাইটি নামে কি করে? আবার মানুষের সাথে হাত লম্বা করে দিয়ে মুসাফা করে কি করে? আবার সালাম দেয়, আবার কতল করে। তার চেহারার পথে চাঁদের হাসির মতো ফালির মতো হাসিগুলো বের হয়। এ কি করে সম্ভব? আল্লাহ বলে উত্তর তো দিলে না। ও মোস্তফা জামান স্যার, আর একখানা প্রশ্ন তোমার কাছে, ব্যস্ত হয়ে পড়েছে। আর একখান প্রশ্ন, 3টি প্রশ্ন করেছিল, কোনোটার উত্তর দেয়নি। আর একটা প্রশ্ন তোমার কাছে, তুমি যে বললে স্ট্রোকের রোগী উনি গ্লাসের ভিতরে শোয়ানো, নাকে নাক পোষ দেওয়া, কিন্তু আমরা তো দেখলাম উল্টা, উনি খাটের পরে এভাবে বসা। কথা কন না কেন? আমি নিজেও দেখেছি ঠিক এইভাবে সোজাই বসে। কিন্তু ভাইরে একটা জিনিস তার চেহারাতে ফুটে উঠেছে, তিনি একটু চিন্তিত ছিলেন, ঠিক কিনা? চিন্তিত থাকার একটি মাত্র কারণ, এ জাতির কি হবে, এ জাতির কি হবে। আজকে 2 দিন যাবত আমাকে ঘুরাই নিয়ে বেড়াচ্ছে, অথচ আমি অসুস্থ নই। আমি এতবার বললাম আমার ডাক্তার ভাইরা আমাকে জেলখানায় পাঠিয়ে দাও হোক, নিরিবিলি আমার মালিকের সম্মুখে সিজদায় পড়ে কথা বলবো। আমি তো এখানে সেভাবে ইবাদত করতে পারছি না। আমার তো তেমন কোনো রোগ হয়নি, কিন্তু কেউ তার কথা শুনল না। পিজি হসপিটালে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাসুদ সাইদের সঙ্গে আমি কয়েক জায়গায় মাহফিল করলাম, তিনি বললেন, তার কাছ থেকে সত্যটা আরো শুনিয়ে দিলাম। আমার ভাইজান তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার কাছে তার পরিবারের একটি লোক দেখা করতে আসলো না। আমার ভাইজান শুধু তাই নয়, মাসুদ সাইদুল বলে গেছে তার খাবারের জন্য এতটুকু খাবার তাকে দেওয়া হয় না সারাদিন। তিনি তৃষ্ণার্ত, পানি চাওয়া হয়েছে, তৃষ্ণা মিটাবার জন্য এতটুকু পানি তাকে দেওয়া হয়নি। ও মুসলমান, আজকে বিচার করতে হবে। এই স্বৈরাচারের কথা বললে তোমার গা জ্বলে। এই স্বৈরাচারকে তো আস্ত রাখা যায় না, ওকে ফেলে কুপিয়ে কেটে কেটে মাটিতে ঢুকানো লাগবে। আমার ভাইজান, ও মোস্তফা জামান স্যার, তাই তো তিনি একটু চিন্তিত ছিলেন। কিন্তু আমরা কি দেখলাম, তুমি সিরিজ নিয়ে এসে সুচ ফুটাই দিলে। সুচ ফুটানোর সঙ্গে সঙ্গে খাটের পরে ছটপট করতে করতে ইন্তেকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও, তোমার গোলামকে আমরা ঠকাতে পারিনি, এই জালিমের হাত থেকে তাকে ঠকাতে পারলাম না। আমার ভাইজান, ও মুস্তফা জামান স্যার, তুমি কি করে তার গায়ে
সুচ ফুটানে, অথচ বিশ্বের সমস্ত ডাক্তাররা বলেছে একজন স্ট্রোকের রোগীর গায়ে সুচ ফুটাতে হলে পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করে সুচ ফুটাতে হবে। তুমি যে পরীক্ষা নিরীক্ষা করেছো তার সার্টিফিকেট গুলো কই একটু দেখাও। দেখাতে যখন পারলে না, এখন তো গোটা বাংলাদেশের মানুষ নয়, গোটা বিশ্বের মানুষ বলছে ওই সিরিঞ্জের ভিতরে মেডিসিন ছিল না, ওই সিরিঞ্জের ভিতরে মানুষ মারা বিষ ঢুকায় তাকে হত্যা করা হয়েছে। আমার ভাইরা, যতক্ষণ পর্যন্ত বিশ্ব নন্দিত আলেমে বিচার এই জমিনে না হবে ততক্ষণ পর্যন্ত স্বৈরাচারের কোন অস্তিত্ব বাংলা জমিনে উঠতে হতে দেওয়া হবে না, হবে না। কারা রাজি? দোয়া আমার ভাইরা, ওদের পতনের কারণ আর ইসলামের পক্ষের মানুষের বিজয়ের কারণ শুনো। বলবো আরো জোরে কন্যা বলবো নাকি? আমার ভাইজান, তাকে যখন হত্যা করা হলো, আবার ভাইজান তার জানাজা নামাজটাও ঢাকায় করতে দেওয়া হলো না। এইবার আমার আল্লাহ বলছেন মাকারু মাকার আল্লাহ। আহা, এইবার আমার রাজনীতি শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি সাইদিতা ছেড়ে দিই না, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আমি যখন ধরি, যখন পাকড়াও করি, পৃথিবীর কোনো শক্তি নাই আমার হাত থেকে তাকে বাঁচায়। ঠিক না? গরম খাবার এসে গেছে, খাবে সে যাবে, ও যে পালাতে হবে সে খবরও ছিল না। কথা কন না, কথা কন না, কথা কন না। আমার ভাইজান, আমার ভাইজান, আমার ভাইজান, আমার ভাইজান, আল্লাহ বলছে আমার পাকড়া বড় কঠিন পাকড়া, আমার হাত থেকে কেউ রেহাই পাবে না। ঠিক কিনা? এইবার শুরু হয়ে গেল কার পাকড়া। একটু দেখে যান, কোরআন বিশ্বাস করতে পারছেন না, কোরআন জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ বলল, আর আমি 14ই আগস্টের পরে গোটা বাংলাদেশে যে কয়টা মাহফিল করেছি, 5ই আগস্টের আগ পর্যন্ত একই কথা বলেছি, এই জালিম সরকারের পতন এবার হবে আল্লামা সাঈদীকে বিষ প্রয়োগ করার জন্য। ঠিক কিনা? পতন অনেক আগে থেকে শুরু হয়ে গেছে, অনেক আগের থেকে পতনের ভিত্তি স্থাপন হচ্ছে, কিন্তু আল্লামা সাঈদীর গায়ে হাত দিয়া স্পষ্ট হয়ে গেছে সরাসরি জালিম রসানালে পড়ে গেছে। কার রসানালে পড়লো? এই দেখেন, প্রমাণ দেব না? প্রমাণ দেবেন? আমার ভাইজান, আল্লাহ বলল আমার গোলামকে জানাজা করতে দিলি না, আর আমি জানাজা করাবো পারলে ঠেকা। কথা ঠিক আছে? বাংলাদেশ সহ 30টি দেশে 30 লক্ষ গায়েবানা জানাজা হয়েছে। মক্কা শরীফে রাসূলের জামানা থেকে পর্যন্ত 3টি গায়েবানা জানাজা, তার শেষেরটা হচ্ছে আল্লামা শহীদ মরহুম দেলোয়ার হোসেন সাঈদী। আল্লাহু আকবার। যে কারি সাহেবের পিছনে আমরা হাজিরা নামাজ পাওয়ার জন্য পাগল হয়ে যায়, আল্লাহ ওই কারির পিছনে একদিন নামাজ দিও মদিনায় এবং মক্কাতে। সে কারি আর কেউ না, সে কারি হলো ডক্টর মুফতি আব্দুর রহমান সুদাইস রাহিমাহুল্লাহ, বড় কারি। আল্লাহ আকবার। তিনি যখন কিরাত পড়েন মনে হয় আসমান থেকে কেবল অবতীর্ণ হচ্ছে। আল্লাহু আকবার। তারা তো মধুর কণ্ঠ, সেই ব্যক্তির ভিতরে সবাই নামাজ পড়তে চায়। আর সেই ব্যক্তি আল্লামা সাঈদীর জানাজা পড়ালো, তিনি ওইভাবে কোনোদিন দোয়া করে না। 2 হাত তুলে দোয়া করেছেন, 5 মিনিট নয়, 10 মিনিট নয়, 15 মিনিট নয়, 20 মিনিট ধরে চোখের পানিতে জামা কাপড় ভিজায়া বিশ্বনন্দিত আলেমের জন্য দোয়া করেছে। ও পাগলের দল, সেই সাঈদীর বিপক্ষে তোরা কথা বলিস, তোদের তো মরণ হয়ে নি, তার সৌভাগ্য তোদের। ঠিক না? একটু রাগ করছে নাকি ভাই? আল্লাহ বলল এইবার আমার পাকড়া, কারণ কোন মানুষের দ্বারা সম্ভব নয় এত জানাজা, 30 লক্ষ জানাজা কোন মানুষের দ্বারা কি সম্ভব করেছে? কে? পৃথিবীর ইতিহাস কেন দেখেন না? ইতিহাস কোন ইতিহাসের পাশেও নাই।
তাহলে বোঝা গেল সম্পূর্ণ গয়বী মদদে হয়েছে, ঠিক না? আর যে জমিনে আল্লাহর গয়বী মদদ পড়ে সে জমিন ইসলামের জন্য উর্বর হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? শুরু ওখান থেকে শুরু। সুবহানাল্লাহ বলেন, আর ধরবেন সুবহানাল্লাহ। শেষে এসে আমাদের বৈষম্য বিরোধী ছাত্রদের দ্বারা বিজয় হলো। আসলে বিজয় যে করেছে কে? ও ছাত্র ভাইরা শোনো, বিজয় করেছে কে? তোমরা মাধ্যম মাত্র। কারণ শক্তিশালী দল বিএনপি যেখানে ঘরে উঠে বসে আছে, জামাতের মতো আদর্শিক একটি শক্তিশালী দল যারা মরণের ভয় করে না, তারাও এখন নেতাগুলো হারাইয়া হুজুর তাহাজ্জুদ নামাজ পড়তেছে, আল্লাহর কাছে দোয়া করছে। আর সেই সময় নিরস্ত্র ছাত্রদের তারা খেয়ে পালালো। এটা সম্পূর্ণ আল্লাহর গয়বী মদদ ছাড়া কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা কোরআনে এটা পেয়েছি, সূরাতুল বনী ইসরাঈলের ৭৬ নম্বরের আয়াতে দেখুন, আল্লাহ বলছে লায়াস্তাফিজুনাকা, নবী হে, তোমাকে সেদিন বলেছিল ওই মদিনার কিছু কুচক্রী মহল, এই দেশ হচ্ছে আমার বাবা মদিনাবাসী। হ্যাঁ, আমি শানে নজর খুলি, দেখুন আজকে যেই খুলবেন কিন্তু বানাই বলছে নাকি? কেন মিলাতে চান না? হ্যাঁ, পুরানটা একটা বাস্তব জিনিস, কথা কন দেখেন, যা চাইবেন তাই মিলাই দিবে আল্লাহ। দাদা বাপ দাদার শহর, রাষ্ট্র বাপ দাদার, তোমার রাষ্ট্র ফিলিস্তিনে, তুমি ফিলিস্তিনে চলে যাও। যদি না যাও এখান থেকে উৎখাত করবো, লামে তাকিদ উৎখাত করবো, ঠিক আছে? লামে তাকিদ দিয়ে বলেছে, ঠিক না? আল্লাহ বলছে, আমি অত বড় আয়াত বলছি না, খিলা বাঁকা, পরের নিচের আয়াত বলছে খিলা বাঁকা। নবী, এটা আমার সুন্নাত, ওরা যা বলে আমি তার উল্টো করি। সুবহানাল্লাহ বললেন না? কিটা বলছে? কে বলছে? সুন্নাত মান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহমিলা। বন্ধু রে, চিন্তা করো না, আমার সুন্নতের কোনো পরিবর্তন নেই, গরমিল নেই। আগেও যেভাবে সুন্নাত পালন করেছি এখনো সেইভাবে। এই কথা কেন? নমরুদকে জুতা মারি তাড়াইছি, ফিরআউনকে পায়খানা খাওয়াই তাড়াইছি, আবু জেহেলকে পায়খানা ঘরে পরিণত করেছি। কথা কর। ও সুন্নাত এখনো আছে, ঠিক না? সেদিন আল্লাহ কথা বলেছে, আজ ১৫০০ বছর বাংলার জমিনে কোরআনের রাত বাস্তব প্রমাণিত হলো। সেদিন ওরা বলল, পয়লা আগস্ট তোদের নাম কেটে দিলাম, নিবন্ধন বাতিল করলাম, তোদের বাক শক্তি ছিনাই নিলাম, রাজনৈতিক শক্তি ছিনাই নিলাম, মাঠে দাঁড়াতে পারবি না, এ দেশ আমার বাবার, তোদের দেশ পাকিস্তান চলে যা। কথা কন না কেন? আল্লাহ বলছে খিলা বাঁকা। আল্লাহ কি বলছে? ওরা যা করতে চায় আমার নন্দিত বাংলাদেশ বিপক্ষে দিয়ে আমি তার উল্টো করি, ঠিক কিনা? একেবারে ৪ তারিখের ঘোষণা, ১ তারিখের ঘোষণা, ৫ তারিখে আল্লাহ সুন্নাত বাংলা জমিনে কায়েম হয়ে গেল। ওরা ৩০০ নেতা সহ জাটা গোলা মুখে করে দাদার দেশে পালালো। আর যাদের তাড়াতে চাইছিল তারাই নেতৃত্ব করছে বাংলার জমিনে। কথা ঠিক আছে তো? শেষে একখান গান গাইয়ে আমি চলে যাই। আজকে আর না, ধর 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 জালিম ধর, সুযোগ না পায় পালাবার। ঠিক না? সচেতন থাকতে হবে, জালিম এখনো উঠতে পারে, ঠিক কিনা? এ কথা কন না কেন? ধর 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 জালিম ধর, সুযোগ না পায় পালাবার। ধর ধর খুনি হাসিনার ধর, সুযোগ না পায় পালাবার। জেগে উঠেছি ছাত্র সমাজ, খেপে উঠেছি জনতায়, নাই 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 নিস্তার, সুযোগ না পায় পালাবার। ধর 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 জালিম ধর, সুযোগ না পায় পালাবার। শুনি নাই কোনদিন আয়না ঘর, হারুন বিপ্লব চার কারিগর। শুনি নাই কোনদিন আয়না ঘর,
হারুন বিপ্লব যার কারিগর, ওই ডাইনি বুড়ি তার বড় মাস্টার, ওই ডাইনি বুড়ি তার বড় মাস্টার। গুম খুন করেছে সবার, সুযোগ না পায় পালাবার। ধর ধর খুনি হাসিনা রে ধর, সুযোগ না পায় পালাবার। এত দাপট অহংকার গেল কোথায়? বলেছিলে মাঠে খেলা হবে হাট, কথা কান না কেন? এত দাপট অহংকার গেল কোথায়? বলেছিলে মাঠে খেলা হবে হাই। সেটা সেই কাউয়া কাদের কান্দা বাসায়, ঠিক না? কাউয়া কাদের কান্দা বাসায়, কিভাবে পালালে বাবু দেশে মামার, সুযোগ না পায় পালাবা। ধর ধর খুনি হাসিনা রে ধর, সুযোগ না পায় পালাবা। ধর 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 জালিম ধর, সুযোগ না পায় পালাবা। আপনাদের এই দেলার হোসেন ভাইকে নখের আঙ্গুল পর্যন্ত, আঙ্গুলের নখটা পর্যন্ত উঠাই দেওয়া হয়েছে, ঠিক না? এখনই সরকার, জালিম সরকার, এই স্বৈরাচার আর বাংলাদেশে 1 ইঞ্চি জায়গায় তাকে মাথা উঁচু করতে দেওয়া হবে না, ঠিক না? সবাইকে রাজি? কারা কারা রাজি? দোয়া। আমার ভাইজান, এদের পতনের সূচনা হয়েছে ওই 14 আগস্ট। আল্লাহু আকবার। 1 বছরও পার হতে দেয়নি, ইল্লা কলিলা বলেছেন। এই কিছু সময়ের জন্য তোমার দেব, 1 বছর পার হতে। আল্লাহু আকবার বলেন। আলেমরা কেন দেখেন না এই আয়াতগুলো? কেন দেখেন না? আল্লাহ কোরআন